প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন রাজ্যে, দুর্গাপুরে সভা করবেন, আর সেই সভায় থাকবেন কর্মী দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন তিনি কর্মী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায়। সুপার কনফিডেন্ট দিলীপ ঘোষ বললেন, मैं हूं ना। প্রধানমন্ত্রীর মঞ্চে থাকার কথা কেউ বলেনি, এটাও জানাচ্ছেন দিলীপ ঘোষ। তবে কর্মী হিসেবে তিনি থাকবেন সেখানে। সেখানকার দলীয় কর্মীরা তাকে আমন্ত্রণ জানিয়েছেন, আর সেই কারণেই সেখানে যাবেন, থাকবেন প্রধানমন্ত্রীর সভায়। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছে। আর যে দিলীপদা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। মঞ্চে থাকবেন না মঞ্চের নিচে? না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি, আমি জনতার মধ্যে থাকবো। তার মানে বারাসাতের র্যালি কিংবা শ্যামবাজারের র্যালির মতোই দিলীপ ঘোষ কর্মী হিসেবেই যাবে? দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। হ্যাঁ, কিন্তু প্রধানমন্ত্রী তো এর আগেও একাধিক কর্মসূচি করে গেছেন এই রাজ্যে, সেখানে আপনি কর্মী হিসেবেও যাননি। কিন্তু একাধিক না, একাধিক সব জায়গায় যাই না তো। ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এর আগে একাধিক বিজেপির প্রোগ্রামে দিলীপ ঘোষ অনুপস্থিত ছিলেন। তিনি বলেছিলেন কেউ না ডাকলে যায় না। সেই দিলীপ ঘোষ তিনি বলছেন কর্মী হিসেবে যাবেন প্রধানমন্ত্রীর সভায় দুর্গাপুরে। হ্যাঁ, কিন্তু মোটের উপর তিনি স্বীকার করছেন তিনি ডাক একটা পেয়েছেন, সেটা নেতৃত্বের হোক কর্মীদের হোক। এক্ষেত্রে যেটা সূত্রের খবর, তিনি নেতৃত্বের তরফ থেকেই ডাক পেয়েছেন। তিনি বসবেন মঞ্চের নিচে কর্মীদের সঙ্গে। কিন্তু দিলীপ ঘোষ তাৎপর্যপূর্ণভাবে এর আগে অতি সম্প্রতি প্রধানমন্ত্রীর আমরা যদি শেষ 5খানা পশ্চিমবঙ্গ সফরকে ধরি, তাহলে একটা সফরও যাননি। দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব শ্রমিক ভট্টাচার্য দলের রাজ্য সভাপতি হওয়ার পরে অনেকটাই মিটেছে। সেই দূরত্বের বরফ গলার পরে দিলীপ ঘোষ দিল্লি উড়ে গেছেন সস্ত্রীক। দিল্লিতেও তিনি একাধিক নেতার সঙ্গে দেখা করেছেন, কার সঙ্গে দেখা করেছেন সে বিষয়ে মুখ খোলেননি। আজকে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল যে 2026-এর নির্বাচন, যেখানে বিজেপির এই মুহূর্তের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের পুরনো এবং নতুন তাদেরকে সমন্বয় রেখে কাজ করতে বলেছে, যাতে করে 26-এ বিজেপির লক্ষ্য পূরণ হয়। এই লক্ষ্য পূরণের ক্ষেত্রে দিলীপ ঘোষ আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেতে চলেছেন, এমনটাই রাজনৈতিক মহল এবং দলীয় সূত্রের খবর। এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর যে সভা, সেই সভায় ডাক পাওয়া, আবার সেই সভাটাও দুর্গাপুরে, যেখানে দিলীপ ঘোষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাস্ত হয়েছেন, তারপর সেখানে আবার দিলীপ ঘোষ যাচ্ছেন, নিঃসন্দেহে রাজনৈতিক মহলের কাছে এই মুহূর্তে সব থেকে চর্চার বিষয়। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, ওই মোদির সভা থেকেই দিলীপ ঘোষ পরবর্তী সময় অর্থাৎ আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে কোনো বড় দায়িত্ব পাবেন সে কথা ঘোষণা হবে কিনা, সেদিকেও কিন্তু সবার নজর রয়েছে। শুভদীপ, একেবারেই আমাদের নজর থাকবে সেদিকে। অয়ন, তোমাকে ধন্যবাদ। আর এই প্রধানমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে আরও কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। রাজনৈতিক মহল মনে করে মোদি অমিত শাহ অবশেষে উপলব্ধি করেছেন যে যদি 26-এ বিজেপিকে ভালো কিছু করতে হয়, তা 77-এর সঙ্গে যদি আরো 100 বাড়িয়ে নিতে হয়, তাহলে আপনাকে লাগবে। আমি জানি না, দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। এখনও সেরকম সুস্থ সবল আছি। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। मैं हूं ना। আর এ নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়াও রয়েছে, শুনুন তিনি কি বলছেন। কি কাকে ডাকবে তাদের ব্যাপার, কিন্তু এটা ঘটনা যে দিলীপ ঘোষকে যারা ডাকেনি, তো দিলীপ ঘোষের এবারের যদি সত্যি আমন্ত্রণ থাকে, তো তার মানে তো দিলীপ ঘোষ যারা আগের বার ডাকেনি তাদেরকে উনি হারিয়ে দিলেন ফু দিয়ে। ফু, যা এবার আমি যাব। তো এই তো দিলীপ ঘোষ সুকান্ত বাবুদের উড়িয়ে দিলেন। ওদের তাদের নিজেদের ব্যাপার, নিজেদের ঝগড়ার ব্যাপার। তো আমাদের সেখানে কোনো কিছু করার নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।